নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির সামনে আমার আম্মু শখ করে সিম গাছ লাগিয়েছে। আর দেখেন গাছে কিভাবে সিম গাছ সিম গাছে কিভাবে সিম ধরে আছে, কি সুন্দর লাগছে দেখতে। নিজেদের বাড়ির গাছে লাগানো সবজি এবং ফল খেতে কিন্তু দারুণ লাগে। আর আম্মু প্রতি বছর শখ করে এটা সেটা লাগাতে অনেক পছন্দ করে, এটাতে খুব আনন্দ পায়। আর নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির সামনে অনেকটা স্পেস ফাঁকা পড়েছিল, তো এজন্য এখানে আম্মু সিম গাছ লাগিয়েছে, লাউ গাছ লাগিয়েছে। এটা এগুলো লাগিয়ে আম্মু অনেক আনন্দ পায়। আর ওইটা হচ্ছে নবগঙ্গা নদী। নবগঙ্গা নদীর জন্য আমাদের বাড়ির সামনের দৃশ্যটা দেখতে ভালো লাগে, ভিউটা দেখতে ভালো লাগে। এটা হচ্ছে লাউ গাছ। আর সিম গাছটা এত পরিমাণ জায়গা নিয়ে ছড়িয়ে আছে যেটা দেখতেও সুন্দর লাগে। নবগঙ্গা নদীর জন্য আমাদের বাড়ির সামনের ভিউটা সবসময় দেখতে অসম্ভব সুন্দর লাগে। সিম গাছে সিমের ফুল ধরে আছে। নিজেদের বাড়ির গাছে লাগানো সবজি খেতে সবসময় কিন্তু অনেক মজার এবং আনন্দ লাগে। আর এটা হচ্ছে লাউ গাছ, এটাও আমার আম্মু শখ করে লাগাইছে। লাউ ধরেছিল কয়েকটা, বাট খাওয়া হয়ে গিয়েছে। বাট লাউয়ের থেকে শাকগুলা খেতে কিন্তু মজা লাগে। তো সব কিছু মিলিয়ে দারুণ। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ, বাড়ির সামনের দৃশ্য। নবগঙ্গা নদীটা দেখেছেন কত সুন্দর। আর নবগঙ্গা নদীটা কিন্তু আমাদের নড়াইল জেলার লোহাগড়ার অনেক পপুলার একটা নদী, সবাই কম বেশি নবগঙ্গা নদীকে চিনে। আর আমাদের বাড়ির সামনের সৌন্দর্যটা এই নবগঙ্গা নদীর জন্যই সুন্দর লাগে। আর ওইটা হচ্ছে শিকদার ক্লিনিক। শিকদার ক্লিনিক লোহাগড়ায় অবস্থিত। আর আমাদের বাড়ির সামনে দাঁড়ালে নদীর ওপার থেকে শিকদার ক্লিনিকটা দেখা যায়, খুব কাছেই মনে হয়। নড়াইল জেলার লোহাগড়াতে অবস্থিত শিকদার ক্লিনিক। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দৃশ্য। বাড়ির সামনের মেন রোড ওইটা, একদম আমাদের বাড়ির সামনে থেকে 2 মিনিট লাগে মেন রোডে উঠতে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দৃশ্য। লাউ গাছগুলা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর সিম এত পরিমাণ ধরেছে বিগত 2-3 মাসে। আমি যখন প্রথমে দেখেছিলাম, আম্মু যখন লাগিয়েছিল তখন জাস্ট গাছটা হচ্ছে, বাট বিগত 2 মাসে প্রচুর পরিমাণে সিম হয়েছে। আমি তখন ঢাকাতে ছিলাম, তো ঢাকাতে থাকার কারণে আমি সিমগুলা দেখতে পারি নাই এবং ভিডিও করতে পারি নাই। আমি যদি তখন নড়াইল জেলার লোহাগড়াতে আমার বাড়িতে আমি থাকতাম, তাহলে আমি হয়তো ব্লগ বানাতে পারতাম আপনাদের জন্য। কিন্তু আমি তখন ঢাকাতে ছিলাম, আর ঢাকাতে থাকার কারণে আমি এত পরিমাণ সিম ধরেছিল যে সিমগুলো আমি দেখতে পারি নাই এবং ভিডিও করতে পারি নাই। তো এখন আমি নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়িতে আসছি এবং দেখেন এখনও কিন্তু অনেক সিম ধরে আছে গাছে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর সবথেকে মজার বিষয় হলো যে নিজেদের গাছ থেকে 1টা 2টা 3টা 4টা 5টা করে ছিঁড়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে যে কোনো সবজি। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ। আর ওই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওইখানে হচ্ছে সিমগুলা ধরে আছে। একটা একটা করে গাছ থেকে পেড়ে যখন ইচ্ছা তখনই মন চাইবে যে এটা খাবো ওটা খাবো। যদি ইচ্ছা হয় যে খিচুড়ির মধ্যে দিব সিম, বা সিম দিয়ে কোনো রেসিপি তৈরি করব, তখন সাথে সাথে গাছ থেকে পেড়ে নিয়ে সেই রেসিপিটা তৈরি করা যাবে। আর সবসময় কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার একটা মজা, আর বাজার থেকে কিনে খাওয়া যতটা মজা, কিন্তু নিজেদের গাছ থেকে নিজেদের লাগানো সবজি খেতে কিন্তু দারুণ মজা। কি টাটকা সিমগুলা, কি সুন্দর লাগছে দেখতে। আর আমার আম্মু এগুলা খুব আনন্দ পায় নিজের হাতে লাগিয়ে সবজি খেতে,
খুবই আনন্দ পাই, মজা পাই। আর আমাদের বাড়ির সামনে লোহাগড়াতে, নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির সামনে অনেকটা জায়গা ফাঁকা পড়েছিল, এই জন্যই আম্মু এখানে শখ করে সিম গাছটা লাগিয়েছে, লাউ গাছটা লাগিয়েছে। নিজে খায়, আমরা খাই, আশেপাশে যারা প্রতিবেশীরা আছে সবাইকে দেওয়া হয়, সবাই সবাই খায় আমাদের গাছের লাগানো সবজিগুলো। আর এতেই হচ্ছে আম্মু অনেক আনন্দ পায়। দেখেছেন সিমগুলা কত টাটকা, গাছে কিভাবে ধরে আছে। তো এই হলো আমাদের নড়াইল জেলার লোহাগড়াতে আমাদের বাড়ির সামনের দৃশ্য, আর আমার আম্মুর হাতের লাগানো সিম গাছ, লাউ গাছ, সাথে হচ্ছে নবগঙ্গা নদী। নবগঙ্গা নদীর জন্য আমাদের এই মানে আবাসিক এলাকাটার সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে। আমাদের এখানে যারা আমরা সবাই বসবাস করি আমরা সবাই হচ্ছে খুব আনন্দ পাই নবগঙ্গা নদীর পাড়ে একটু দাঁড়িয়ে। এখানে একটু মানে বাতাস, হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে নবগঙ্গা নদীটা খুবই দারুণ। তো এই হলো আমাদের নড়াইল জেলার লোহাগড়ার আমাদের বাড়ি।